আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কিভাবে খুব সহজে ব্রয়লার মুরগি কাটতে হয় তা দেখাবো। প্রথমে আমি মুরগির পাগুলো কেটে নিয়েছি। প্রথম পা যেভাবে কেটেছি দ্বিতীয় পাটা ঠিক একইভাবে কেটে নিয়েছি। পাগুলো কাটা হয়ে গেলে এর পায়ের নখগুলো কেটে নিব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারাও পায়ের নখগুলো কেটে নেবেন। তারপরে মাথাটা কেটে নেবেন। এই যে মাথাটা প্রথমে মুখের সাইডটা কেটে নেবেন। তারপর মুখের সাইডটা কাটার পর নিচের সাইডটা কাটবেন। তারপর আস্তে আস্তে করে বটির সাহায্যে মাথার উপরে চামড়াগুলো আলাদা করে নেবেন। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি একইভাবে ট্রাই করলে খুব সহজে পেরে যাবেন। মুরগি কাটা পুরোপুরি শিখতে হলে আমার ভিডিও পুরোটাই স্কিপ করা যাবে না, কোনো অংশই পুরোটা দেখতে হবে। এরপর চোখগুলা একটা বটির আগার সাহায্যে চোখগুলো উঠিয়ে নেবেন। এভাবে দেখুন আমি মাথা পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ডানাটা কেটে নিব। ঠিক একইভাবে দুটোটা ডানা কেটে নিয়ে ডানার উপরের অংশে একটা নখ থাকে, ওই নখটা কেটে নেবেন। এখন আমি যেভাবে কাটতেছি ঠিক একইভাবে আপনারা উপর অংশের নখটা কেটে নেবেন। এরপর আমি একটু হালকা কেটে নিয়ে মুরগির চামড়াটা আলাদা করে নিব। মুরগির চামড়াটা আলাদা করার জন্য একটু কেটে নিয়ে মুরগির গলা থেকে ধরে চামড়াগুলো আস্তে আস্তে ছিলতে থাকবো। ছিলতে ছিলতে পুরো বডির চামড়াগুলো ছিলে নিব। এখন আমি যেভাবে ছিলতেছি আপনারা ঠিক একইভাবে ছিলতে পারবেন। আর যাদের ড্রেসিং করে বা চামড়া ছিলে আনেন তাদের তো সমস্যা নেই। এরপর কেটে নেবেন চামড়া দিলা থাকলে। এখন আমি যেভাবে ছিলতেছি ঠিক একইভাবে আস্তে আস্তে ধরে চামড়াটা ছিলে নেবেন। আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাচ্ছি, পুরো মুরগি কীভাবে কাটতে হয়। নতুনরা দেখলে উপকৃত হবে। এই যে আমার চামড়া শিলা প্রায় শেষ। এরপর আমি মুরগির পরিষ্কার করে নিয়েছি। এই যে চামড়া শিলার পরে ময়লা ছিল কিছু। এরপর আমি মুরগির পিঠের মাঝ বরাবর কাটা দিব। বেশি জোরে কাটা দিলে আবার দুই ভাগ হয়ে যাবে। হালকা হাতে আলতোভাবে ধরে কাটতে হবে মাঝখান বরাবর। একটু কাটা হাড়টা ভাঙলে এরপর টানে দুই পাশ করে ফেলা যাবে। যে আমি যেভাবে করতেছি ঠিক একইভাবে। এরপর ভিতরে ময়লাগুলো ফালাই নিচের সাইডটা নিব আগে পিস করার জন্য। এরপর গিরার পাশে একটা রান ধরে একটা ভাঁজ দিলেই হয়ে যাবে। ভাঁজ দিয়ে এরপরে এই বরাবর কাটবেন। এখানে একটা হাড় আছে, এটা কেটে নেবেন। এটা কেটে নেওয়ার পরে এই যে গিরা বরাবর আমি কাটবো। কাটার পরে এই যে দেখুন একটা পিস হয়ে গেছে। এরপর আরেকটা টুকরা করব। এরপর এই বরাবর আমি আরও একটা টুকরা করে নিব। এই বরাবর বড় রাখতে চাইলে বড় রাখতে পারেন। বড় টুকরা রাখলে এর ভিতরে মশলা কম ঢোকে, এই জন্য আমি একটু মাঝারি সাইজ ছোট করে নিয়েছি। দুই পাশে বটি দিয়ে চাপ দিবেন। তারপর মাঝখানে একটু চাপ দিলে ভেঙে যাবে হাড়টা। ঠিক এইভাবে আমি পরের অংশটা কেটে নেব। দেখুন প্রথমে জয়েন্টের অংশটা কাটছি, তারপরে পাশে একটা টুকরা বের করলাম।
ঠিক একইভাবে আবার মাছ বরাবর কাটবো। এই পাশে একটা কাট দিব, অপর পাশে একটা কাট দিব, এবার মাঝখানে বটি দিয়ে একটু চাপ দিব, এরপর অপর পিঠে মাঝখানে বটি দিয়ে একটু চাপ দিব। কাটা হয়ে গেছে। এরপর আমি হাড্ডির অংশটা কাটবো। এখানে 2-3টা টুকরা করে নিব। মাছ বরাবর কেটে একটু সাবধানে কাটবেন। হাড্ডি কাটার সময় বটিটা ভালোভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপর এই অংশটা এভাবে করে উপর অংশটা কেটে নেবেন। পিছনে একটু থাকে, পায়খানা রাস্তা থাকে, ওটা ফালাই দিবেন। এটা হচ্ছে মুরগির পিছনের অংশ। এই যে ওইটা পায়খানার থাকে, ওটা ফালাই দিবেন এভাবে। তারপর এটা একটু টুকরা করে নেবেন। এরপর আমি মুরগির পিছনের অংশ কাটা শেষ, সামনের অংশ কাটবো। এরপর আমি আস্তে করে হাত দিয়ে ভিতরে কলিজা যা আছে মুরগির অ্যাক্সেসরিজ ওগুলো বের করে নিব। এরপর মুরগির পিছনে এই অংশটা কাটবো। এখানে একটা কুরকুরে হাড় থাকে। এরপর এই বরাবর ঘাড়ের মাছ এক পাশ বরাবর একটা কাট দিব, এরপর ঘাড়ের অপর পাশে আরেকটা কাট দিব। দেখুন আমি যেভাবে কাটতেছি ঠিক একইভাবে আপনারাও কেটে নেবেন। এই দেখুন আমার 2টা পিস বড় বড় পিস বের হয়েছে। এরপর আমি হাড়টা আলাদা করব। আমি যেভাবে ধরতেছি ঠিক একইভাবে ধরবেন, ধরলে আপনাদের কাটতে ইজি হয়ে যাবে। দেখুন বটি একটু ভালো করে চাপ দিয়ে নেবেন। এটা হাড় আছে, একটু কাটতে কষ্ট হয়। যে দেখুন এই পিসটা বের হবে এভাবে, এখান দিয়ে ধরলে কাটলে ঠিক একইভাবে অপরটাও কেটে নিব। কাটা হয়ে গেছে। এরপর এটাকে যে কোনো সাইজে আপনি বড় রাখতে চাইলে বড় রাখতে পারেন, ছোট রাখতে চাইলে ছোট রাখতে পারেন, যে কোনো সাইজে কেটে নিতে পারেন। ছোট টুকরা বড় টুকরা এটা আপনার ইচ্ছে মতো করে নিতে পারবেন। দেখুন আমি 2-3টে টুকরা করেছি মাছ বরাবর কেটে। আমি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওতে কীভাবে খুব সহজে কাটতে হয় সব দেখিয়েছি। একইভাবে আমি অপর অংশটাও কেটে নিব, সলিড মাংসটা। দেখুন মাঝখান বরাবর এটা ফালি দিয়ে নিয়েছি। ফালি দেওয়ার পরে এরপর এটাকে 2-3টে টুকরা করে নিব। একটা বড় টুকরো করেছি, এটা ছোট টুকরো করেছি। দেখেন এরপর ঘাড়ের পাশে একটু ময়লা আছে, এটা পরিষ্কার করবো। ঘাড়টাকে 2-3টে টুকরো করে নিব। এখন আমি যেভাবে করেছি খুব সহজে 2-3টে টুকরা করা হয়ে গেছে। এরপর আমি গুর্দা কলিজাটাকে আলাদা করব। যে এটা একটা পিত্তথলি, এটাকে আলাদা করতে হবে খুব সাবধানে। আলতো হাতে ধরে একটু কলিজার ভিতর থেকে ওই দিয়ে কাটা দিলে তাহলে এটা গলবে না। এভাবে কেটে আপনার কলিজাটা আলাদা করে নিতে পারবেন। এরপর গুর্দাটা কীভাবে কাটতে হয় সেটা দেখাবো। হালকা করে একটু কাটা দিবেন, ভিতরে কাটা যাবে না। হালকা করে কাটা দিলে ভিতরের অংশটা দেখা যাবে, ভিতরের অংশটা কিন্তু কাটা যাবে না। দেখা গেলে তখন এটা আস্তে আস্তে টান দিয়ে এমনভাবে বের করবেন, তাহলে আর ময়লাটা ভিতরে পড়বে না। এটা প্যাকেটের মতো উঠিয়ে নিতে পারবেন। এরপর আমার কাটা শেষ। এই হচ্ছে আমার মুরগি কাটা। আপনারা চাইলে খুব সহজে এইভাবে আমার ভিডিওটা দেখে মুরগি কেটে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।